এই যে অনেকক্ষণ পরে আমি দুজন বাঙালির সাক্ষাৎ পেয়েছি। পেলাম, ও সত্যি কেমন লাগছে বলুন? দারুণ দারুণ, অসম্ভব, তুলনা নেই, বলার কথা নেই। এত জায়গা বেরিয়েছি, এইটার মতন মানে কোনো জায়গায় এত ভালো লাগেনি। ঘুরতে যাওয়ার জায়গায় বাঙালি থাকবে না, এটা হতে পারে? না, একদম না। আমাদের আমাদের পায়ের তলার সর্ষে, সব জায়গায় আমরা আছি, থাকবোই। বন্ধুরা, গত সপ্তাহে দেখেছেন সাগা থেকে মানস সরোবর যাত্রা। গত ভিডিওটি যেখানে শেষ করেছিলাম, আজ ঠিক সেই স্থান থেকেই শুরু করছি। এখন সময় বিকাল 5:45। আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকলেও কৈলাস পর্বতের দিকটা কিছুটা মেঘ আছে। তবে মাঝে মধ্যেই বাবাকে দেখা যাচ্ছে। বাস থেকে নেমেই কোনো সময় নষ্ট না করেই চলে এসেছি সরোবরে। এখানে স্নান করার অনুমতি নেই, কিন্তু জলে নামতে কোনো নিষেধ নেই। আমি নিজের ওপর কিছুটা জল ছিটিয়ে নিলাম ও সূর্য দেবতাকে জল অর্পণ করলাম। এখন এটুকুই, কাল স্নান করব। কাল আমরা থাকব এই মানস সরোবরের তীরেই। আমাদের ট্যুর গাইড জানালেন কাল আমরা যেখানে থাকব সেখানে স্নান করার ব্যবস্থা থাকবে। দু চোখ ভরে দেখছি মানস সরোবর, অসাধারণ লাগছে। সাগা থেকে মানস সরোবরের দূরত্ব প্রায় 450 কিলোমিটারের বেশি। এতটা পথ জার্নি করে এসেছি, ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু মানস সরোবরের সৌন্দর্য দেখে সব ক্লান্তি যেন দূরে সরে গেছে। বেশ কিছুক্ষণ মানুষের জলে থেকে এখন উঠলাম চারপাশটা নিজে দেখার জন্য ও আপনাদের এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য। যদি ভাষাজ্ঞান ভালো থাকতো তাহলে হয়তো কলমের সাহায্যে এই স্থানের বর্ণনা দিয়ে কবি হয়ে যেতাম, কিন্তু হাতে আছে ক্যামেরা। এ দিয়েই এই অসাধারণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি এই ব্যাপারেও আমি ততটা পারদর্শী নই, তবে স্থানটা এত সুন্দর যে ছবি তোলার কোনো জ্ঞান না থাকলেও চলে। এবার একটা কথা বলি, নেপালের লিমিলাপচা থেকেও খুব ভালোভাবে মানস সরোবর ও কৈলাস পর্বত দেখা যায়। এই স্থান থেকে নেপালের লিমিলাপচার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। কয়েকটি ইউটিউবের ভিডিওতে আমি এটি দেখেছি, তবে কোন দিকে লিমিলাপচা সেটা বুঝতে পারছি না। এ ব্যাপারে আমাকে সাহায্য করলেন আমাদের ট্যুর গাইড কর্মাজি। তিনি বললেন মানস সরোবরের ঠিক এই দিকে অবস্থিত নেপালের লিমিলাপচা, এই যে ঠিক এই দিকে। এই স্থানে মানস সরোবরের পাড়টা খুব সুন্দরভাবে সাজানো আছে। অসংখ্য প্রার্থনার পতাকা, ইয়াকের সিন, আরও কত কি। দেখুন বন্ধুরা, মানস সরোবরের জলে ভেসে বেড়াচ্ছে ব্রাহ্মণী হাঁস। তবে এটা ব্রাহ্মণী হাঁস না বার হেডেন গুজ, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এই বিষয়ে আপনাদের সাহায্য প্রার্থনা করি। আমরা এখানে প্রায় ঘন্টা দেড়েক সময় কাটাই। আবার শুরু হলো আমাদের মানস সরোবর পরিক্রমা। এই পরিক্রমার পথেই পড়বে রাক্ষসতাল। আমরা এখন সেই দিকেই চলেছি। এ পথে যেতে যেতেই দেখছি
কৈলাস, তবে মাঝে মধ্যেই পর্বত মেঘে অদৃশ্য হয়ে যাচ্ছে। সত্যি এ এক মনোরম যাত্রা। আমরা পরিক্রমা করছি মানস সরোবর, আর এই পথেই প্রথম দেখলাম রাক্ষসতাল। ছবি তোলার জন্য বাসের জানালা সবে খুলেছি, কিন্তু খুব শীতল হাওয়া বইছে। অনুভব করতে পারলাম কেন এই লেককে অশুভ শক্তির লেক বলে। শুনুন এই শব্দ। এখন সময় রাত 8টা। এখনো এখানে দিনের আলো আছে। আমরা চলে আসলাম রাক্ষসতালে। এখানে খুব জোরে ঠান্ডা হাওয়া বইছে। এতক্ষণ বাসে বসে তেমন কিছু টের পাইনি। এই ঠান্ডা হাওয়া সূচের মতো বিচ্ছে গায়ে। আমরা এখন আছি 15,000 ফুটের বেশি উচ্চতায়। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। এই সময় এখানে প্রচন্ড ঠান্ডা। এখানে এসেই বুঝতে পারছি কেন এই লেককে অশুভ শক্তির লেক বলা হয়। এই রাক্ষসতালের সাথে রাবণের সংযোগ রয়েছে। কথিত আছে লঙ্কার রাজা রাবণ এখানে ধ্যান করেছিলেন। ভগবান শিবের প্রতি রাবণের এতটাই ভক্তি ছিল যে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য রাবণ তার 10টি মাথা কেটে ফেলেছিলেন। ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার ইচ্ছা পূরণ করেছিলেন। এই সমস্ত ঘটনা এখানেই ঘটেছে। সেই স্থানটা আজ আমি দেখছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষসতালে রাবণ স্নান করেছিলেন, তাই এই লেককে অশুভ শক্তির তাল বলা হয়। তিব্বতী ভাষায় এর নাম লঙ্গারচ, যার অর্থ বিষের অন্ধকারের হ্রদ। এটা যে অশুভ শক্তির লেক, এখানে আসলেই ব্যাপারটা বোঝা যায়। এই অঞ্চলটা এতটাই অনুর্বর, এখানে ঘাসও দেখা যাচ্ছে না। তবে যাই হোক, এই সূর্যাস্তের সময়ে লেকটিকে দেখতে দারুণ লাগছে। চাইলে আমি এই লেকের জল ছুঁয়ে দেখতে পারতাম, কিন্তু আমার মনে হলো এটা করা উচিত হবে না। উচিত কি উচিত হবে না, এই ব্যাপারে আমি কোনো তর্কে যেতে চাই না। আমার মনের কথা এটাই, এই জল ছুঁয়ে দেখা একদমই উচিত নয়। কারণ অনেক মহান ব্যক্তি এই তালকে অশুভ শক্তির তাল বলেছেন। সবসময় যুক্তিতর্ক খাটে না, মনের কথাও কিছু সময় শুনতে হয়। তবে এখানে আমি কয়েকটি পাখি দেখেছি। এরা এই কঠোর আবহাওয়ায় থাকে কিভাবে কে জানে। রাত 9:30 চলে আসলাম গেস্ট হাউসে। আজ রাতে আমরা এখানেই আছি। এই ঘরে আছে 6টি বেড, আর এই ঘরটি দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রাত এখানে থাকাই যায়। তবে একটা অসুবিধা আছে, এই ঘরের সঙ্গে কোনো টয়লেটের সুবিধা নেই। টয়লেটে যেতে হবে বাইরে। হর হর মহাদেব। বন্ধুরা, আজ কৈলাস যাত্রার 7ম দিন, সকাল 8টা। ইতিমধ্যেই সরোবরের জলে আমাদের স্নান হয়ে গেছে। তবে জলে ডুব দিয়ে নয়, সরোবরের জল বালতিতে নিয়ে। কাল রাতে এসে আমরা এখানেই উঠেছি। সব ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু টয়লেটের ব্যবস্থা ভালো নয়। তবে এটা আমি খুব ভোরে উঠে সেরে নিয়েছি। টয়লেটে জলও ছিল, আমার তেমন কোনো অসুবিধা হয়নি। এখনো এখান থেকে দার্চেনে যেতে বেশ কয়েক ঘন্টা দেরি আছে। আমি চলে আসলাম সরোবরের পাড়ে। পাতরাস হয়ে গেছে। এখন যতক্ষণ পারি এখানে সময় কাটাবো। আজ আবহাওয়াটা ভালো নেই, বেশ মেঘলা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো। মানস সরোবর পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটি। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ ও বনদের কাছে অত্যন্ত পবিত্র। এই স্থানটা
খুবই শান্ত, তবে গুরুগম্ভীর। এখানে এমন এক পরিবেশ বিদ্যমান যা মানুষের ধ্যান করতে এবং জীবনের নতুন রূপান্তর অনুভব করতে সাহায্য করে। এখানকার জলের শ্যাওলাগুলিও বিভিন্ন রঙের। দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আর পারলাম না, চলে আসলাম একদম মানস সরোবরের কাছে। দারুণ লাগছে, এক কথায় অসাধারণ। সকালবেলায় মানস সরোবর, মানস সরোবরে বসে বসে এর সৌন্দর্য দেখে সত্যি দু চোখ ভরে আসছে। এরকম যেন সবার হয়, সবাই যেন এই সৌন্দর্য উপভোগ করতে পারে। হর হর মহাদেব। এই মানস সরোবরের জলের রং সবসময় একই থাকছে এমন নয়। আমি দেখছি কোনো সময় নীল বর্ণ ধারণ করছে, কোনো সময় হালকা সবুজ, আবার কোনো সময় জলের যেমন রং তেমন। সত্যি এ এক অপূর্ব দৃশ্য। হর হর মহাদেব। মানস সরোবরের পাড়ে বসে থাকতে থাকতে দেখা হয়ে গেল আমাদের রাজ্যের দুইজন তীর্থযাত্রীর সঙ্গে। তুলনা নেই, তুলনা নেই গো। আচ্ছা, সত্যি করে আমারও খুব ভালো লাগছে। তুলনা নেই, হ্যাঁ। আর বাংলা কথা এতদিন শুনতেই পাচ্ছি না, নিজে বলছি নিজেই শুনছি। আপনি কৈলাসের সাথে এসেছেন? হ্যাঁ, আমি কৈলাস কৈলাস, বেস হ্যাঁ, ক্যাম্প কৈলাস। থেকে আমরা এসেছি। ইকোট্রেক। হ্যাঁ, ইকোট্রেক। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব সবাইকে ভালো রাখুন। হ্যাঁ, সবাইকে ভালো রাখুন। এই যে একটু আগে দেখছিলাম না, এই জলটা পুরো ছিল জলের কালারে, হ্যাঁ, এখন দেখেন এখন হয়ে ওই গেছে যে চিকচিক। সবুজ আর এদিকে নীল, হ্যাঁ, মানে নীল, দারুণ দারুণ। আর কি। খুব হর হর মহাদেব। হর হর মহাদেব। কেমন লাগলো একটু বলেন, এই যে আমাদের এই সুন্দর খুব এই সুন্দর, কিছু ভালো লাগছে, সে এত ভালো লাগছে যে বলার কথা নেই। এত জায়গা বেরিয়েছি, এইটার মতন মানে কোনো জায়গায় এত ভালো লাগেনি, এই আর কি বলার। আর খুব কষ্ট করে এসেছি, সত্যি কথা বলতে কিছু সত্যি শান্তিও পেয়েছি। আজকে একটু মেঘলা মেঘলা লাগছে, কিন্তু এতদিন ওয়েদারটা খুব ভালোই ছিল। শরীর কেমন আছে? শরীর একদম ফিট তো? বাহ, মহাদেব ভালোই রেখেছেন। কালকে তো আচ্ছা, কালকে তো শরীরের কোনো সমস্যা হয়েছে? না, না, শরীরে কোনো সমস্যা নেই। একদম এক্সিলেন্ট, ভীষণ ভালো লাগছে, ভীষণ। শরীরে কোনো সমস্যা মানে নেই। এত সুন্দর বাবার লাগছে, নাম না করে আপনি চলে চোখে আসবে, জল যে চলে আসবে। আসবে, হ্যাঁ। একদম এক্সিলেন্ট, সত্যি সে- খুব সুন্দর। সে একদম ভালোভাবে আসতে পারবে। আর কালকে তো পায়দাল যাওয়া। হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে এখানকার বলে কোড়া, কোরা- আর আমাদের হচ্ছে পরিক্রমা। পরিক্রমা, হ্যাঁ। পরিক্রমায় যাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, গেলে নিশ্চয় দেখা হ্যাঁ, হবে। দেখা হবে, নিশ্চয়ই। আজকে তো যাচ্ছেনও, যাচ্ছি আমরাও, যাচ্ছেন, আমরা যাচ্ছেন, আজকে যাচ্ছি যাচ্ছি, আমরা। হ্যাঁ, হ্যাঁ। এই এখন এতক্ষণ পূজা টুজা দিলাম। হ্যাঁ। সত্যি বাবা, এটা মিলিয়ে দিল সত্যি। হ্যাঁ, সত্যি। আচ্ছা, নমস্কার। হর হর মহাদেব। আচ্ছা, হর হর মহাদেব। পেলাম না। আমাদের মানে টিমে পুরো শুধু আমি একাই বাঙালি আছি, সেই মানে আমাদের টিমে আমরা তিনজন। ও, তাহলে তো আপনারা তিনজন আছেন, সময় কাটছে, আমি এই পাড়ে এসে বসে আছি। আচ্ছা, সত্যি মিলিয়ে দিল। বসুন। হ্যাঁ, এই আচ্ছা। বলবো, এখানে দেখবো। হ্যাঁ, তার মানে দেখেন। আকাশ মেঘটা ক্লিয়ার হয়ে যাবে। রোদ হ্যাঁ, উঠেছে, এই যে এই দিকটায় কৈলাস পর্বত আছে। হ্যাঁ, এই দিকটায় মানে বাঙালিরা থাকবো না, এটা হতেই পারে না। আমরা সব জায়গায় আছি, থাকবোই। হতেই পারে। ঘুরতে যাওয়ার জায়গায় বাঙালি থাকবে না, এটা হতে পারে? না, একদম না। হ্যাঁ, আমাদের পায়ের তলা সরষে, সব জায়গায় আমরা আছি, থাকবোই। হর হর মহাদেব। হ্যাঁ, নেক্সট ইয়ারে আদি কৈলাস। আদি কৈলাস। আচ্ছা, আদি কৈলাস মানে সরকারি ট্যুরে যদি যেতাম আমরা, হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু চান্স পাওয়া একটু কঠিন, লটারি টটারি হয় তো ওগুলোতে, তাই জন্য চান্স পাওয়া একটু কঠিন। হ্যাঁ, প্রাইভেটেই হয়ে যাবে। ওগুলো তো ভারতের নিজেরাই করতে পারি, আমি তো নিজেরাই যাই না। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো সহজ। হ্যাঁ, হয়ে যাবে। মহাদেব চাইলে কিছু বাকি আছে, কতদূর চলে এসেছি বলেন তো? কতদূর? হ্যাঁ, হ্যাঁ। সত্যি। আমি ওইটাই বলছি, মানে হুম। ওইটাই টার্গেট আছে। ভোলানাথ যদি পারে সব। আচ্ছা, দুপুর 2:15।
আমাদের যাত্রা একটু পরেই শুরু হবে। আমরা আজকে এখান থেকে অর্থাৎ মানস সরোবরের কাছ থেকে যাব দার্চেন। বাসগুলো সব এসে গেছে, যে কোনো একটাতে বসে পড়লেই হলো। আমরা এখন যাব দার্চেন। কালকে দার্চেন থেকে আমাদের শুরু হবে পরিক্রমা, কৈলাস পরিক্রমা শুরু হবে। এখান থেকে দেখা যাচ্ছে বাবাকে, ওই যে একটুখানি অংশ মেঘে ঢাকা, তাছাড়া প্রায় বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। হর হর মহাদেব। এখন বাসে উঠছি। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে দার্চেন ও অষ্টপদ। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।